হ্যালো ভাই বাদার বন্ধুগণ, কি অবস্থা তোমাদের? আশা সবাই ভালো আছো। সো বাংলাদেশ পুলিশ কনস্টেবল তোমরা যারা ইতিমধ্যে সিলেক্টেড হয়েছো প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে, তোমাদের জন্য হচ্ছে লিখিত পরীক্ষা। সো আমি এর আগে কিন্তু একটা লিখিত পরীক্ষার একটা প্রশ্ন দিয়েছিলাম, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে এবং টিকটকে কিন্তু আপলোড করা হয়েছে। তো তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করছো, তোমাদের আর কয়েকদিন পরে তোমাদের লিখিত পরীক্ষা মাঠ কাদম অর্থাৎ মাঠের তোমাদের লিখিত পরীক্ষার জন্য ডাক দিবে। তোমাদের লিখিত পরীক্ষার জন্য তোমাদের নির্দিষ্ট একটা সময় আছে। সো সময় পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমি মনে করি লিখিত পরীক্ষার জন্য তো বিশাল একটা গ্যাপ দিচ্ছে আমাদের এখানে, অনেক দিন পর্যন্ত সময় দিচ্ছে। মাত্র 45 মার্কের লিখিত পরীক্ষা। এর মধ্যে তুমি এতদিন পর্যন্ত সময় পেয়ে তুমি যদি লিখিত পরীক্ষা যদি ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে কিন্তু তোমার এটা একটা ব্যর্থ। সো আমি মনে করি এই অনেকটা যেহেতু সময় গেছে, অনেকটা গ্যাপ গেছে এর মধ্যে, লিখিত পরীক্ষা আর কয়েকদিন পরে তোমাদের প্রত্যেকটা জেলার লিখিত পরীক্ষা হয়ে যাবে। সো আমি মনে করি তোমরা এর মধ্যে প্রিপারেশন নিয়ে ফেলছো। তারপরেও আমি তোমাদের জন্য অনেককে আমার বাংলাদেশ পুলিশ কনস্টেবল যারা আবেদন করছে, অনেককে আমি পিডিএফ দিছি। তারা পিডিএফ পেয়ে তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে, আমি তোমাদেরকে মনে করি। আর যারা পিডিএফ নেই নাই, আমি মনে করি তোমরা যারা এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার বই অথবা পিডিএফ যে কোনো জায়গা থেকে তোমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলছো, বাট এখনো পর্যন্ত অনেকে দেখা যায় যে শুধু মাঠ করছে বাট কোনো পড়াশোনা করতেছে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো ভাই, পড়াশোনা করো। বিভিন্ন বই আছে, বাংলাদেশ পুলিশের বই আছে, পুলিশের লিখিত পরীক্ষার জন্য, বায়ু পরীক্ষার জন্য। আমার কাছে আপডেট পিডিএফ আছে 2025 সালের, তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারো। So, আমার থেকে পিডিএফ নিতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে। আমি সম্পূর্ণ ফ্রিতে সবাইকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার পিডিএফ আমি সবাইকে দিচ্ছি, ঠিক আছে। ইতিমধ্যে প্রায় 1000 জন প্লাস আমার থেকে পিডিএফ নিছে। তোমরা যারা এখনো পর্যন্ত নেও নাই, আমি তোমাদেরকে বলবো আমার ফেসবুক পেজে নক দাও। আর ফেসবুক পেজে নক দিয়ে আমার পিডিএফ গুলো নাও, আর পিডিএফটা নিয়ে দেখো যে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা কি আসতে পারে, ঠিক আছে। আর ইতিমধ্যে আমার কাছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল, ব্যাটালিয়ন আনসার, নৌবাহিনী, আর্মি সব বিষয় সব বাহিনীর পিডিএফ আছে। আমি সবাইকে মোটামুটি ফ্রিতে দিই। তোমরা আমার ফ্রেন্ড, তোমরা আমরা ভাই ব্রাদার, ঠিক আছে। বাট আমি মনে করি যে আমার দ্বারা যদি কারো যদি উপকার হয়ে থাকে, আমি বেটার। এর থেকে আমার কোনো কিছু প্রয়োজন নাই। জাস্ট তোমরা পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। এর থেকে তোমাদের থেকে আর কোনো কিছু আশা করি না। তোমাদের উপকার করতে পারলেই এনাফ। ওকে, তো চলো ভিডিওটা শুরু করে যাচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলে রাখতে চাই, তোমরা যারা এখনো পর্যন্ত পিডিএফ গুলো নাও নাই আমার থেকে, অবশ্যই আমার ফেসবুক পেজ মুরাদ ভাই এফএজে নক দাও। এফএজে নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি তোমার পার্সোনাল কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে তোমরা কল করলে বা নক দিলে তোমাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে ভিডিওটা প্রশ্নগুলো আর সমাধানটা তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও আর প্রয়োজন নোট করে নাও। তো চলো ভিডিওটা শুরু করি। সো গাইজ, প্রশ্নটা আমি তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখো। আর প্রশ্নটা প্রয়োজনে নোট করে নাও আর ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। এখানে দেওয়া আছে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা 2025, বিষয় থাকবে লিখিত পরীক্ষা, পূর্ণমান থাকবে তোমাদের 45। এই 45 মার্কের লিখিত পরীক্ষার সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট তোমাদেরকে সময় দিবে। এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে লিখিত পরীক্ষা 45 মার্কের আনসার তোমাকে শেষ করতে হবে। আর দেখো, ক বিভাগ, বাংলা থাকবে তোমাদের 15 মার্কের। বাংলার মধ্যে তোমাদের রচনা, ভাব সম্প্রসারণ, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ যে কোনো একটি থাকতে পারে। 1 নম্বরে থাকবে অবশ্যই তোমার রচনা লিখুন যে কোনো একটি, 21শে বইমেলা, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই যে কোনো একটি তোমাকে লিখতে হবে, তোমার থেকে যেটা মানে একদম কমন মনে হবে, মোটামুটি তুমি এই সম্পর্কে আইডিয়া আছে, লিখতে পারবে, তুমি ওইটা এই আনসারটা তুমি দাও, ঠিক আছে। ওই প্রশ্নের আনসার তুমি দাও। আর এখানে রচনা আছে, তোমার থাকতে পারে ভাব সম্প্রসারণ অথবা পত্র বা দরখাস্ত, যে কোনো একটি থাকতে পারে। আমি তোমাদেরকে বলবো 1.5 পৃষ্ঠা লিখবে, বেশি না। 1.5 পৃষ্ঠা তুমি যদি মূল টপিকটা যদি তুলে ধরতে পারো প্রশ্নের আনসারের মধ্যে, তাহলে তুমি মোটামুটি এখানে 7 মার্কের মধ্যে তুমি মোটামুটি 6 বা 7 তুমি পেয়ে যাবে। 5-6 তো তুমি কমন পাবে, ঠিক আছে। এরপর 2 নম্বরে দেখো, এক কথায় প্রকাশ করুন। অহংকার নেই যার, এর আনসার হবে নিরহংকার। ইতিহাস রচনা করেন যিনি, ইতিহাসবেত্তা, যার কোনো তুলনা হয় না, অতুলনীয়। যার নিবারণ করা যায় না, দুর্নিবার। এখানে 4 মার্কের আনসার থাকবে অথবা 5 মার্কের আনসার থাকবে। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, এক কথা প্রকাশগুলো ভালো করে দেখো, আমার থেকে যারা পিডিএফ নিছো তোমরা আমি মনে করি তোমরা ভালো করে পড়াশোনা করতেছো, ঠিক আছে। এক কথা প্রকাশগুলো তোমরা ভালো করে দেখতেছো। সো এখানে তুমি যদি একটু ভালো করে দেখে নাও, তুমি মোটামুটি 4 মার্কের 4 মার্ক পেয়ে যাবে। সন্ধি বিচ্ছেদ দেখো, 3 নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন। উচ্চারণ সমান সমান উক প্লাস চারণ, উচ্চারণ। খ নম্বরে দেখো বিপজ্জনক, বিপদ প্লাস জনক, বিপজ্জনক। সিংহাসন, সিংহ যোগ আসন, সিংহাসন। কটূক্তি, কটু যোগ উক্তি, কটূক্তি। এখানে থাকবে 4 বা 5 মার্কের লিখিত পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ। সো তোমরা একটু ভালো করে দেখা নিও। আর যারা ইংলিশে দুর্বল, আমি তোমাদেরকে বলবো ভাই, বাংলা প্রশ্নটা তোমার 15 মার্কের মধ্যে তুমি মিনিমাম চাইবে যে লিখিত পরীক্ষা তুমি যদি ভালো রেজাল্ট না করতে পারো, প্রশ্ন পয়েন্ট যদি তুমি একটু কমও পাও, বাংলা যেন 15 মার্কের থেকে যদি 14 বা 15 পাও, ঠিক আছে। এখানে কিন্তু মিস করা যাবে না পয়েন্ট। এরপর গ বিভাগে দেখো, ইংরেজি থাকবে তোমাদের 15 মার্ক। 15 মার্কের মধ্যে তোমাদের একটা থাকবে প্যারাগ্রাফ অথবা সেন্টেন্স অথবা তোমার ব্ল্যাঙ্ক, ফিল ইন দি ব্ল্যাঙ্ক থাকতে পারে, যে কোনো বিষয় তোমাদের থাকতে পারে, ট্রান্সলেশন থাকতে পারে। সো আজকে আমাদের প্রশ্ন মধ্যে দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন মাই হবি। 2 নম্বরে দেওয়া আছে আওয়ার স্কেল, যে কোনো একটি অথবা দুইটি তোমাদের প্যারাগ্রাফ থাকবে। এর মধ্যে তোমার যেটা সহজ হবে তুমি ওটাই দিবে, ঠিক আছে।
আর এখানে অথবা তোমার থাকতে পারে মার্ক থাকতে পারে 5 অথবা 7। সো আজকে আমাদের এখানে দেওয়া আছে 7 মার্কের এই প্যারাগ্রাফের আনসার। তো এখানে দেওয়া আছে মাই হবি, আওয়ার স্কুল। মাই হবি আমার অনেক শখ আছে না, আমি চাকরি করতে পছন্দ করি, আমি কাজ করতে পছন্দ করি, আমি বাগান করতে পছন্দ করি, আমি পশুপালন করতে পছন্দ করি। যে কোনো একটা শখ সম্পর্কে তুমি 10 থেকে 15 লাইন লেখো। যারা পারো না তারা 10 থেকে 15 লাইন লেখো, যারা পারো তারা মোটামুটি আনসারটা ভালো করে দিয়ে আসো। সো একদম যারা পারো না আমি তোমাদেরকে বলবো বুলিয়ে বালিয়ে যেভাবেই হোক তুমি 15 লাইন তুমি মিনিমাম লিখবে। 15টা লাইন তুমি যে কোনোভাবেই তুমি লিখবে, ঠিক আছে? তাহলে তুমি মোটামুটি ওখানে থেকে পাস করে আসতে পারবে। এরপর আমার স্কুল সম্পর্কে, আমার স্কুলের ক্লাসরুম কয়টা, আমি স্কুলে কিভাবে যাই, আমি স্কুলে কয়টার সময় যাই, আমার স্কুলে কি কি হয়, আমার স্কুলের টিচার সংখ্যা কত, আমার স্কুলে আমার বন্ধু বান্ধব সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে না? জাস্ট ভালো করে 10-15 লাইন লিখে দিবে, এনাফ। এর থেকে বেশি কিছু লেখার দরকার নাই, ঠিক আছে? এবার দেখো 5 নম্বরে ট্রান্সলেশন ইনটু ইংলিশ। এখানে থাকবে 4 মার্ক অথবা 5 মার্কের লিখিত পরীক্ষার প্রশ্ন। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপর খ নম্বরে দেখো অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল, এট লাস্ট দি সারেন্ডার টু দি পুলিশ। সে পুলিশের কাছে ধরা দিল, ঠিক আছে? করিম স্কুলে যায়, করিম গোয়েস টু স্কুল। আমার ভাই একদম পুলিশ অফিসার, মাই ব্রাদার ইজ এ পুলিশ অফিসার। এই তোমরা ট্রান্সলেশন আমার থেকে যারা পিডিএফ নিচ্ছ আমি তোমাদেরকে বলবো ভাই, তোমরা ইতিমধ্যে তো আমি মনে করি সবাই দেখে ফেলছো ট্রান্সলেশনগুলো। অবশ্যই তোমার এই পুলিশের লিখিত পরীক্ষার 45 মার্কের লিখিত পরীক্ষা তোমার ইংরেজিতে ট্রান্সলেশন আর প্যারাগ্রাফ তোমার বাধ্যতামূলক থাকবে, এটা তুমি কমন ধরে রাখতে পারো। অবশ্যই প্যারাগ্রাফগুলো তোমরা ভালো করে দেখে নাও, আর ট্রান্সলেশন 5টার জন্য তোমরা প্রিপারেশন নাও এবং ভালো করে সবগুলো দেখে নাও। এরপর 6 নম্বরে দেখো ফিল ইন দি গ্যাপস অর্থাৎ ব্লাঙ্ক। কাজী নজরুল ইসলাম ড্যাশ এ রোবাল পোস্ট। এরপর আই ড্যাশ হিম ইন দি পার্ক লাস্ট ইভিনিং, হি অ্যাডভাইসড মি টু গিভ ড্যাশ স্মোকিং। তোমরা এই 4টা প্রশ্নের আনসার একদম সহজ, এট ইট দি যে কোনো একটা হইতে পারে। তোমরা একটু কমেডি উল্লেখ করে দেবে, ঠিক আছে? মোটামুটি যারা পারো, যারা পারে না তাদের জন্য উপকার হবে। আমি এটা তোমাদের জন্য তোমাদের হাতে ছেড়ে দিলাম, ওকে? এরপর দেখো গ বিভাগ। আরেকটা রয়ে গেছে, উই হ্যাভ টু গো দেয়ার ড্যাশ 5 মিনিটস। ওকে, তোমরা একটু ভালো করে এগুলা দেখে নাও এবং আনসারগুলো দিয়ে যাবে কমেন্টেড। গণিত এবং সাধারণ জ্ঞান নম্বর থাকবে তোমাদের 15 মার্কে। এর মধ্যে তোমার পাটিগণিত থাকবে একটা আর বীজগণিত থাকবে তোমাদের একটা। যে কোনো দুইটা তোমাকে প্রশ্ন তোমাকে আনসার দিতে হবে, ঠিক আছে? গণিতের এখানে দেখো 7 নম্বরে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফার হার কত হবে? সমাধান দেওয়া আছে দড়ি 100 টাকার 1 বছরের মুনাফার 10.50 টাকা। আর সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা 10.50 বাই 100। সুতরাং আমাদের এখানে দেওয়া আছে 2000 টাকার আর 5 বছরের মুনাফার হার এখানে ভাগ করতে হবে 10.50 ইন্টু 2000 ইন্টু 5 দিয়া 100 দিয়া ভাগ করলে তোমার আনসার আসবে তোমার 1050 টাকা, ঠিক আছে? সো এই 7 নম্বরের আনসার হবে আমাদের 1050 টাকা। তোমরা আনসারটা তোমরা খাতায় নোট করে নিও। এরপর দেখো 8 নম্বরে 15.6 এর 8% কত? খাতায় বের করে কমেন্ট করে উল্লেখ করে দেবো। একদম ইজি প্রশ্ন, তোমরা চাইলে এক্ষুনি তোমার ফোনের ক্যালকুলেটর দিয়ে তুমি হিসেব করে নিতে পারো। আমি তোমাদেরকে ওটা বলবো না, তুমি খাতায় দেখো যে তুমি এটা পারো, বাইর করতে পারো কিনা, ঠিক আছে? এরকম প্রশ্ন কিন্তু তোমাদের হয়তো মাঝে মধ্যে বিভিন্ন জেলায় দিয়ে থাকে। তারপর দেখো সাধারণ জ্ঞান তোমাদের থাকবে 5 মার্কের 5টি সাধারণ জ্ঞান থাকবে, অথবা তোমার বুদ্ধিমত্তা পরীক্ষায় তোমাদের সাধারণ জ্ঞান অনেকগুলো জিজ্ঞেস করতে পারে। পরবর্তী আমি তোমাদের যে ভিডিওটা দেবো তা হবে সাধারণ জ্ঞানের উপর, ঠিক আছে? দেখো পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি করা হয়েছে? এর আনসারটা তোমরা ভালো করে যাবে এবং জেনে যাবে। অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করে। পর্তুগিজ। জননিরাপত্তা বিভাগের ইংরেজির নাম কি? পাবলিক সোসাইটি ডিভিশন। ওকে। গ নম্বরে দেখো ঢাকার বিশ্বের কততম মেগা সিটি? 11তম। এখন কিন্তু অনেকটা কমে আসছে, এটা কিন্তু আগে একটা প্রশ্ন। ঢাকার বিশ্বের কততম মেগা সিটি? 11তম। এটা দিলেও হবে, আবার অনেক এই বর্তমানে কিন্তু 9তম মনে হয়, 9তম মেগা সিটি। এরপর গ নম্বর দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে। এই প্রশ্নটা কিন্তু বেশি আসে। তোমার ভিটামিনের উপর কিন্তু অনেক সময় বাংলাদেশ পুলিশ কমিশন বলে তোমাদের অনেকগুলো প্রশ্ন দিয়ে থাকে। আমার সময় কিন্তু এই সেম প্রশ্নটাই আসছিল আমি যখন বাংলাদেশ পুলিশের লিখিত পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? পানির সংকেত কি? একদম ইজি। আমাদের 9-10 অর্থাৎ ক্লাস 6-7 থেকে আমরা এই পানির সংকেত দেখে আসতেছি। তোমরা এই পানির সংকেতটা কিন্তু কমেন্টে উল্লেখ করে দাও কি হবে, ঠিক আছে? সো এই পর্যন্ত আর কি ভিডিও। আমি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিছি, এবং তোমরা যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখছো, আমি মনে করি যে প্রশ্নটা তোমরা নোট করে নিছো। যারা নোট করে নিছো এবং দেখছো ভালো করে, জাস্ট
টপিকগুলো মনে রাখবে লিখিত পরীক্ষার সময়। ইনশাল্লাহ তুমি মোটামুটি ভালো রেজাল্ট করবে। 45 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে তুমি মোটামুটি 40-42 তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি 40-42 তুমি পাও তাহলে তোমার চাকরি কনফার্ম। ওকে, তেমন মামা খালুর টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ। সো ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করে দাও। আর যদি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজ মুরাদ ভাই পেজে নক দাও, আমি তোমাদেরকে এখনই দিয়ে দিব। ঠিক আছে, রাত্রিবেলা তোমাদের ফ্রি হয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। যে কোনো বাহিনী পিডিএফ আমার কাছে আছে, তোমরা চাইলে ফ্রি দিয়ে নিতে পারো। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।